বোরো ধান চাষের খরচ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ আগাছানাশক প্রয়োগ। চাষি ভাই, এই আগাছানাশক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না। ভিডিওটি দেখুন। আমরা জমিতে যখন ধান রোপণ করব তার আগে যখন জমিতে কাদা করা হয়, জমিতে যে সমস্ত অবাঞ্ছিত ঘাসগুলো থাকে সেগুলো খেয়াল করে দেখবেন। আপনার যখন লাঙল দেওয়া হয় অথবা ট্রাক্টর দিয়ে আপনি কাদা করছেন, ঘাসগুলো ছিঁড়ে যায়, কাদার নিচে চাপা পড়ে, অনেক ঘাস তো সেখানে পচে যায়। কিন্তু চাষি ভাই, কিছু কিছু ঘাস যেগুলো পচে না, যেমন ধরুন মালঞ্চ, এই মালঞ্চ ঘাসগুলো আপনার যখন ছিঁড়ে ছিঁড়ে যায় কাণ্ডটা, সেখান থেকেই কিন্তু আবার নতুন গাছ জন্ম নেয়। আবার কিছু কিছু ঘাস, যেরকম ধরুন থানকুনি বলুন, শুষ্নি বলুন, এই ধরনের ঘাস, আবার সামা যে ঘাসগুলো আছে, বিরকেনি ঘাসগুলো আছে, এদের বীজ থেকে আবার নতুন নতুন চারা গাছ কিন্তু জন্ম নেয়। এইবার জমিতে যে অবাঞ্ছিত ঘাসগুলো জন্ম নিল, আপনি জমিতে যখন 21 দিনের মাথায় চাষি ভাই সার দিচ্ছেন, চাপান দিচ্ছেন, তখন কিন্তু ওই ঘাসগুলো সারের ভাগ বসাবে আর দ্রুততার সাথে ঘাসগুলো বাড়তে থাকবে। তখন আপনাকে মুনিশ নিতে হবে, আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে 2 থেকে 3 হাজার টাকা আপনাকে কিন্তু এক্সট্রা খরচ করতে হবে। ঠিক এই সমস্যায় যেন আমাদের না পড়তে হয়, তার জন্য আমরা জমিতে কিন্তু আগাছানাশক ধানের ভিতরে আমরা স্প্রে অথবা ছিটিয়ে সারের সঙ্গে মিশিয়ে দিয়ে থাকি। আজকে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বহুল প্রচলিত, যেটা আপনার গাছের ন্যূনতম ক্ষতি করে, আজকে তার টেকনিক্যাল এবং কোন কোন কোম্পানির আপনারা ব্যবহার করলে ভালো ফল পাবেন, আর তার ডোজ কতটুকু দেবেন। অতিরিক্ত প্রয়োগে কিন্তু ভীষণ ক্ষতি হয় চাষি ভাই। কেমন ক্ষতি হয় সেটা আপনাদের বলবো। আপনাদের মনে হতে পারে যে জমিতে গেলাম, সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিলাম, এটা আবার নতুন কি ব্যাপার। আসলে এখানে আমি কিছু আপনাদের তথ্য দেব, যেটা হচ্ছে অতিরিক্ত প্রয়োগে ধানের কি ক্ষতি হতে পারে, ডোজ কতটুকু দেবেন, কত মাত্রা ছাড়ানো উচিত না, ঠিক কত দিনের মাথায় আপনারা জমিতে প্রয়োগ করবেন যাতে করে ধান গাছের ন্যূনতম ক্ষতি হয়। আর একটা বিষয় চাষি ভাই, জমিতে প্রয়োগ করার পর আপনার জমিতে আপনি ছিটিয়ে দিলেন, তারপরে 2 থেকে 3 দিন জমির কন্ডিশন কেমন রাখবেন, আজকের ভিডিওতে চাষি ভাই সেটাই আলোচনা করব। আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনারা আমন ধানের ক্ষেত্রে দেখেছিলেন, আর যে আমি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে একদম ধান চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম এবং অধিক ফলন কিভাবে পাওয়া যায় তার A to Z ডিটেলস কিন্তু ব্যাখ্যা করেছিলাম। ঠিক এবারও বোরো ধানের বীজ নির্বাচন থেকে শুরু করে মনে হয় 3-4টে আমার ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এই সময় আমাদের জমিতে ঘাস মারা ওষুধ আমরা প্রয়োগ করব, তার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর ঠিক 2 থেকে 3 দিনের ভিতরে একটু আগাম অনেক চাষি ভাই রিকোয়েস্ট করেছেন যে চাপানের যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু আগে দিতে। তো 2 থেকে 3 দিনের ভিতরে আমি চেষ্টা করব চাপানের ভিডিওটা আপনাদের মাঝে তুলে দিতে। তো এই জন্য চাষি ভাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চাষি ভাই, প্রথম যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে সময়। ধানের এই যে বোরো ধান লাগানো হয়েছে, কত দিনের মাথায় আপনি জমিতে প্রথম আগাছানাশক আপনি ছিটাবেন অথবা স্প্রে করবেন। এই সময়টা চাষি ভাই 7 থেকে 8 দিন, এটা হচ্ছে পারফেক্ট সময়। এই সময়টা আপনারা জমিতে আগাছানাশক দিয়ে ফেলুন। এইবার আসল যে পয়েন্ট, আমরা কোন আগাছানাশক আমরা ব্যবহার করব জমিতে। আগাছানাশক হিসাবে কোনটা সব থেকে সেফ চাষি ভাই, কোন টেকনিক্যালটা সেফ? দেখুন, আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সব থেকে যেটি বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেটিলাক্লোর। আমি কিন্তু ওষুধের নাম বলছি না। এখানে দেখুন, এটা অনু প্রোডাক্ট লিমিটেডের একটা ওষুধ প্রেটি, কিন্তু টেকনিক্যাল যেটা হচ্ছে প্রেটিলাক্লোর। আর ব্র্যান্ড তো বাজারে চাষি ভাই বিভিন্ন নামে পাওয়া যায়। সিনজেন্টার আছে, আপনার বাংলাদেশের এসিআই ক্রপের আছে, অটো ক্রপের আছে, হেকেমের রয়েছে, আমাদের এখানে দেখুন অনু প্রোডাক্ট লিমিটেডের আছে। তো এগুলো তো ব্র্যান্ড, কিন্তু তারাই বোতলবন্দি করছে অ্যাকচুয়ালি যে ওষুধটা, তার নাম হচ্ছে প্রেটিলাক্লোর 50% ইসি, আর বাংলাদেশে প্রেটিলাক্লোর 500 ইসি। তো আমরা এই ওষুধটাই ধান গাছের ক্ষেত্রে ব্যবহার করব। এটা কিন্তু ধানের ক্ষেত্রে সেফ বলতে পারেন। সিনজেন্টা কোম্পানির আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে সেখানে রিফিট, বাংলাদেশেও রিফিট নামে পেয়ে যাবেন, আমাদের এখানেও কিন্তু রিফিট নামে পাওয়া যায়। তাহলে আমি এখানে অনু কোম্পানিরটা ব্যবহার করছি, আপনারা রিফিট ব্যবহার করতে পারেন। এবার বাংলাদেশের চাষি ভাই, আপনারা এই প্রেটিলাক্লোর কি নামে পাবেন, মানে কোন কোম্পানির কি নামে পাবেন, সেটা আপনাদের বেটার 2 থেকে 3টে ওষুধের কথা বলছি, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আপনাদের ওখানেও চাষি ভাই সিনজেন্টা কোম্পানির আপনারা রিফিট নামে পেয়ে যাবেন।
500 EC নামে। আবার যদি এসিআই ক্রপের কেউ ব্যবহার করেন সেখানে সুপারহিট ওষুধটার নাম সুপারহিট 500 EC, এটাও ব্যবহার করতে পারেন। আরেকটা ওষুধ চাষি ভাই কেমক্লোর 500 EC, সেটা হেকেম, আপনাদের ওখানে যে হেকেমের ওষুধগুলো পাওয়া যায় ওই কোম্পানির ওষুধ, ওটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখুন সিনজেন্টার, এসিআই ক্রপের আর হেকেমের এই ওষুধ তিনটে আপনাদের ওখানে বললাম। আর আমাদের এখানে বহু নামে পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন একটা ভালো কোম্পানির ব্যবহার করতে। এইবার ধরুন চাষি ভাই 8 থেকে 10 দিন আপনি দেরি করে ফেললেন, ধরুন 10 দিন আপনি যে কোনো কারণে দিতে পারেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু চাষি ভাই অন্য টেকনিক্যাল ব্যবহার করতে হবে, পাইরাজু সালফুরান ইথাইল, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তখন এই যে পাইরাজু সালফুরান ইথাইল যে ওষুধটার কথা বলছি, টেকনিক্যালের কথা বলছি, এটা সিনজেন্টা কোম্পানির, আপনারা লেজার 10WP নামে বাজারে পেয়ে যাবেন। লেজার 10WP এটা ব্যবহার করতে পারেন। বাংলাদেশের চাষি ভাই আপনারা সুপার পাওয়ার 10WP, এটা এসিআই ক্রপের, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি বলবো চাষি ভাই এই যে প্রেটিলাক্লোর 50% EC আর আপনাদের বাংলাদেশে প্রেটিলাক্লোর 500 EC যেটা পাওয়া যায়, আপনারা এটা 6 থেকে 7 দিনের ভিতরে জমিতে দেওয়ার চেষ্টা করবেন। এবার চাষি ভাই আসি ডোজের কথায়। দেখুন ডোজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি যদি একটু এই ধানের ক্ষেত্রে বেশি দিয়ে ফেলেন, তাহলে দেখতে পাবেন অন্যান্যদের ধান আপনাদের থেকে খুব তাড়াতাড়ি সবুজ হচ্ছে, কিন্তু আপনার ধান কেমন যেন হলুদ হয়ে বসে যাচ্ছে। কারণ যখন কঠিন শীত পড়ে, এই একটু বেশি শীতের ভিতরে আপনারা যদি ডোজ একটু বেশি দিয়ে ফেলেন, তাহলে শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, আর ধান তখন আপনার ওইভাবে ঝিমিয়ে বসে থাকে, বাড়তে চায় না। আর এই ওষুধটা অ্যাকচুয়ালি যখন দিনের বেলায় রোদ ভালো থাকে, একটু গরম পড়ে, সেই সময় দিলে কাজটা সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে একটু ডোজ যদি একটু বেশিও হয়, ততটা ক্ষতি হয় না। আসলে এই ডোজটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ডোজ চাষি ভাই এই ঘাস মারা ওষুধ যেগুলো আমরা বলি, পেঁয়াজের ক্ষেত্রে হোক, ধানের ক্ষেত্রে হোক, ফসলের মাঝখানে সিলেক্টিভ যেগুলো ওষুধ, এগুলো আমরা সবসময় চেষ্টা করব একটু কম দেওয়ার জমিতে। যে ডোজটা বলা থাকে, কোম্পানি বলে থাকে, তার থেকে সামান্য কম দিন, ক্ষতি নেই, কিন্তু বেশি হলে চাষি ভাই ক্ষতি হতে পারে। এখানে যে প্রেটিলাক্লোর যেটা ব্যবহার করার কথা বলা হচ্ছে, এই ডোজ হচ্ছে, কোম্পানি খেয়াল করে দেখবেন, 500 ml পার একর, অর্থাৎ আপনার 150 গ্রামেরও বেশি এক বিঘার জন্য 33 শতকে বলে থাকে। কিন্তু চাষি ভাই আমরা জমিতে 120 ml এর বেশি যেন কোনোভাবে না হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। আর যদি একটু বেশি শীত থাকে আপনাদের অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে 100 ml ব্যবহার করবেন, একদম সেফ থাকবেন। কেমন? এবার কিভাবে ব্যবহার করবেন? ওপরে স্প্রে করবেন, দুভাবেই তো দেওয়া যায়। 1 বিঘার জন্য 60 লিটার জল করবেন। এবার এক চার্জারের জন্য আপনারা 25 ml ওপরে স্প্রে করে দিতে পারেন, কিন্তু আমি স্প্রে করার কথা বারণ করব। আমরা ইউরিয়া সার নেব। চাষি ভাই ঠিক যখন 3টে বাজে সেই সময় জমিতে এলাম, আর 4 কিলো ইউরিয়া নিয়ে এসেছি 15 কাঠা জমির জন্য। আর এখানে আস্তে আস্তে একবারে আপনারা ঢালবেন না, অল্প অল্প করে ঢালবেন আর মেশাতে থাকবেন। না হলে কি বলুন তো, সমস্ত ইউরিয়ার সঙ্গে সুষমভাবে মিশবে না, একটা ইউরিয়ার ভিতরে বেশি শোষণ করে নেবে, একটাই কম হবে, এরকম হবে। তো যাই হোক, 2-3 বারে ঢালবেন। এখানে 15 কাঠাতে 75 থেকে 80 ml আপনারা ব্যবহার করবেন। এখানে ঢেলে ভালো করে মেশাবেন। আমার এখানে বাবা মিশিয়ে দিচ্ছেন, আমি এবার কাদায় নামবো, সারটা ছেটাবো। তো এই দেখুন মেশানো প্রায় শেষ। আর এই যে জমিটা দেখছেন, এটা আমার ঠিক সেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিলের যে জমিটা জলের নিচেই থাকে বছরে 6 মাস, ঠিক সেই বাঁধটুকু। মোটামুটি মিনিট 5 মতো এইভাবে মেশানোর পর বা একটু রেখে দেবেন, টোটালটা টেনে নেওয়ার পর আপনারা জমিতে ছিটিয়ে দিন। যখন আপনার কুয়াশা মানে পাতা ভেজা থাকবে না, ঠিক সেই সময় দুপুরবেলা, মানে বেশি রোদ থাকলে আবার দেবেন না, বিকালের দিক 3টের দিকে দিলে সব থেকে ভালো হয়। সেই সময় আপনারা জমিতে ছিটিয়ে দেবেন। এবার সব থেকে ভালো কাজ পাওয়ার জন্য চাষি ভাই ছেটানো তো হলো, এবার জমির কন্ডিশন কেমন রাখবেন? দেখুন যেদিন ছেটাচ্ছেন জলটা যেন খুব বেশি না থাকে, ওই 1 ইঞ্চি মতো জমিতে জল থাকলেই হবে। তার পরের দিন জমিতে জল দেবেন না, ছিপছিপে জল থাকবে। তার পরের দিন জমিতে সামান্য পরিমাণে দিতে পারেন, সেটা কিন্তু 1 ইঞ্চি কোনোভাবে ক্রস না করে। ঠিক এই রকম আপনার আমরা চাকচিকানি জল বলি, ঠিক আছে, ঠিক এই রকম ছিপছিপে জল থাকবে। এরকম থাকলে আপনার জমিতে সুন্দর কাজ হবে, কারণ যে ওষুধটা মাটির সাথে ভালো মিশতে পারবে। এই ওষুধটা তো সিস্টেমিক ওষুধ, সিলেক্টিভ সিস্টেমিক। ধানের ক্ষেত্রে আপনার তেমন ক্ষতি করবে না, কিন্তু যে সমস্ত ঘাসগুলো জন্ম নিয়েছে,
যেগুলোর কাণ্ডগুলো কাদার ভিতরে পড়ে আছে, আপনার ওই সারের সঙ্গে যখনই আপনি প্রয়োগ করবেন সেটা মাটিতে যাবে, আর ওই ঘাসের দেহ দিয়ে সেইগুলো আপনার ওই সিস্টেমিক হওয়ার কারণে ওদের দেহের ভিতরে প্রবেশ করবে, আর সেখানে গাছগুলোকে পচিয়ে দেবে। আর অঙ্কুরোদ্গম হতে যদি বাকি থাকে সেগুলোকে অঙ্কুরোদ্গম হতে দেবে না। এই হচ্ছে এই মানে ওষুধটার কাজ। আরেকটা এই ভিডিওতে বলে দিই, যে ভেন্ডির যে ভিডিওটা, এই মুহূর্তে তো তাপমাত্রা বাড়ছে, আমার ভেন্ডিতে কোন পরিচর্যা করছি, কোন কীটনাশক, দেখুন এখন অ্যাকচুয়ালি কালোজাব, সাদামাছি, সবুজ টিয়া, এগুলো খুব উপদ্রব আপনার মানে ভেন্ডি গাছগুলোতে ক্ষতিগ্রস্ত করবে। তো এই সময় কোন ওষুধ দেবো সেটা নিয়ে আপনার কালকে অথবা পরশুদিন ভিডিও দেব। তো চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চাষি ভাইদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।